নমস্কার বন্ধুরা, সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে দুরকম পদ্ধতিতে ওটস বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ ওটস দিয়ে দিলাম। ওটসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, গরম করে নিতে হবে। তারপরে আমি এই কাপেরই 1 কাপের একটু কম পাতলা চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে কি হয়, অ্যাসিডিটি বা গ্যাস এগুলো কিন্তু খুব একটা হবে না, তাই একটু ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি এই বাটিটার মধ্যে নামিয়ে নিলাম। আর এখন 1 গ্লাস জল আমি গরম করতে বসিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিলাম, জলটা আমি নামিয়ে নেব। এই জলটা আমি একটা হরলিক্স, 5 টাকার হরলিক্স যেগুলো পাওয়া যায় দোকানে, সেটা আমি গুলিয়ে নেব। এখানে চাইলে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। আর যারা একদমই দুধ বা হরলিক্স কিছুই পছন্দ করেন না, তারা কিন্তু গরম জলে এটা করে নিতে পারবেন। তো হরলিক্সটা এখানে আমি গুলিয়ে রেখে দিলাম। আর এটা চিড়ে আর যেটা ওটস আমি ভেজে রেখেছিলাম, সেটা হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নিলাম, গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এভাবে চাপলেই কিন্তু একদমই গুঁড়ো হয়ে যাবে। এভাবে আমি গুঁড়ো করে নিলাম। তো এখন আমি এই কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করব, সেগুলো আমি এই ওটসের মধ্যে দেব। তো এখন এই আমি কাঁচের বাটির মধ্যে আমি এটা বানাবো। তো এটা ভালো করে আমি নিয়ে নিলাম বাটির মধ্যে। এখন যে হরলিক্সটা আমি গুলিয়ে রেখেছিলাম, সেটা খানিকটা দিয়ে দেব। এভাবে কিন্তু সকালবেলা এইভাবে টিফিনটা খুব ঝটপট বানিয়ে ফেলা যায়, ঝামেলা কিন্তু খুব বেশি নেই এর মধ্যে, এভাবে বানিয়ে নেওয়া যায়। তো এখানে আমি প্রথমে সাদা তিলটা দিয়ে দিলাম। তারপরে আমি অল্প একটু কাজু বাদাম দিয়ে দিলাম। আর এখানে একটু পেস্তা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি ব্যবহার করব একটু সুইট কর্ন একটু দিয়ে দিলাম। আর তারপরে আমি দেব কিছুটা আমন্ড, অল্প একটু আমন্ড দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নেব। আর এখানে 1 চামচ মধু ব্যবহার করব মিষ্টির জন্য, একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে। তো 1 চামচ মধু দিয়ে দিলাম। এইভাবে ওটস আপনারা বানিয়ে নেবেন, খুবই ভালো লাগে আর আমাদের হেলথের জন্য খুবই ভালো। এই সাদা তিল, আমন্ড এগুলো কিন্তু আমাদের হেলথের জন্য খুবই উপকারী। তো এইভাবে আমি মাখিয়ে নিলাম। আর দেখুন কতটা শুষে নিয়েছে জল। আরেকটু আমার হরলিক্স লাগবে এখানে। এখানে সবটুকুই আমি এখন হরলিক্সটা দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে খুব ভালো করে চিড়ে আর ওটসটা খুব ভালো করে শুষে নেয়। তার জন্য এখন সমস্ত হরলিক্সটা দিয়ে দিলাম। এভাবে হালকা ফুলকা ওটস কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন একদম কত সুন্দর হয়েছে। এভাবে ওটসটা বানিয়ে নেওয়া যায়। আর এখন আরেকটা রকম পদ্ধতিতে আমি ওটস বানাই মাঝে মধ্যে। এখানে ড্রাই ফ্রুটগুলো একটু ভেঙে নিয়েছি ছোট ছোট করে,
যেগুলো ব্যবহার করেছিলাম আগের ওটসে সেই রকম ড্রাই ফ্রুটগুলো সব ভেঙে নিয়েছি। আর এখানে ওটসটাও ভেজে নেব। ওটসটা ভাজা হয়ে গেছে, আমি এটা গরম জলের মধ্যে করেছি। আর এখানে একটু আপেল একটু কলা কুচিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখন উপর থেকে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব, উপর থেকে ছড়িয়ে দিয়ে দেব। দিয়ে এইভাবে কিন্তু পরিবেশন করলে খুবই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে। আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এইভাবে বানিয়ে ফেলতে পারেন দুরকমভাবে ওটস। আর এই ওটস বানানো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।